একটা ভয়ঙ্কর যুদ্ধজাহাজ যাকে বলা হয় এঞ্জেল অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দূত, যা যুক্ত হতে পারে বাংলাদেশের নৌবহরে। আর এই একটা খবরে ঘুম হারাম হয়ে গেছে পুরো দক্ষিণ এশিয়ার সমর বিশ্লেষকদের। কারণ এটি কোনো সাধারণ জাহাজ নয়, এর বিধ্বংসী ক্ষমতা দেখলে আপনি বাধ্য হবেন অবাক হতে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটিকে নিয়ে তৈরি হয়েছে নানা উত্তেজনা। বারবার উঠে এসেছে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, কিন্তু এবার বাংলাদেশ শুধু কথায় নয়, বরং শক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, কোন ভয়ঙ্কর অস্ত্রের কারণে একে এঞ্জেল অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দূত বলা হয়? চলুন রহস্যের জট খোলা যাক। চীনের তৈরি F-10BR এই ফ্রিগেটের প্রধান শক্তি হল এর 8টি C-802A অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম। এই মিসাইলগুলো 180 থেকে 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। এ কারণেই এটি বাংলার শত্রুদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তবে যদি শত্রু কোনোভাবে কাছাকাছি চলে আসে, তখন সক্রিয় হয় দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। দুটি HHQ-10 পয়েন্ট ডিফেন্স সিস্টেম চালু হয়ে যায়, যা 9 কিলোমিটারের মধ্যে আসা ড্রোন বা অ্যান্টিশিপ মিসাইলকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ধ্বংস করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে, এই প্রযুক্তিগুলোই একে এঞ্জেল অফ ডিস্ট্রাকশন বানায়নি। এর আসল শক্তি লুকিয়ে আছে এর এয়ার ডিফেন্স সিস্টেমে। এতে রয়েছে 32 সেলের ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যা অনেকটা আয়রন ডোমের মতো ইন্টারসেপ্টর হিসেবে কাজ করে। তবে শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে এটি আক্রমণেও ব্যবহার করা যায়। VLS প্রযুক্তির কারণে এটি 360 ডিগ্রির যে কোনো দিকে মাত্র 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে মিসাইল ছুড়তে পারে এবং একসাথে 8টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সুপারসনিক ফাইটার জেট হোক বা ইনকামিং মিসাইল, সবকিছুই এর নিখুঁত আঘাতে মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায়। তবে জানেন কি, এই ভয়ঙ্কর যুদ্ধজাহাজে এমন একটি সিস্টেম রয়েছে যেটি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেলেও পুরো জাহাজটাই অচল হয়ে যেতে পারে, আর সেটি হলো এর রাডার। ক্রনোস গ্র্যান্ড ন্যাভেল রাডার এই জাহাজের চোখ, কান আর মস্তিষ্ক সবকিছু। প্রায় 300 কিলোমিটার দূর থেকে এটি শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে। একসাথে 300টিরও বেশি টার্গেট ট্র্যাক করতে সক্ষম। আপনি যতই লুকানোর চেষ্টা করুন না কেন, এই রাডারের চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। আর শত্রুর জ্যামিং সিস্টেমও এটিকে সহজে বিভ্রান্ত করতে পারে না। বঙ্গোপসাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য আরও শক্তিশালী করতে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্সেস গোল 2030 অধীনে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ আগ্রহ দেখালেও এখনও পর্যন্ত এই চুক্তির চূড়ান্ত স্বাক্ষর হয়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই ধ্বংসের দূত কি সত্যিই বাংলাদেশের নৌবহরে যুক্ত হবে, নাকি এটি শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।